আসসালামু আলাইকুম গাইস, আমরা দেখতে পাইতেছেন যে আমরা একসাথে সবাই খাইতে বসছি, কিন্তু এই খানাটা আমি অনেকদিন ধরে ভাবতেছি সবাই মিলে একসাথে খামু। এই ভাবতে ভাবতে প্রায় অনেকদিন খাইটা গেছে। আমার অনেকে বলতেছে কি ভাই একসাথে না বলে খানার আয়োজন করবেন, কই আমরা দিয়ে এখনো খাওয়ার কোনো সিস্টেম দেখতেছি না। তারপরে আমি আসলে গাইস এই খানাটা আমার প্ল্যান হয়েছে অনেকদিন ধরে, আমি ভিডিও দিয়ে দেখতেছি যে সৌদি আরবে সবাই একসাথে বইয়া খা। তো আমি ভাবছিলাম সৌদি আরবে যে আমি ডিশও বইয়া খা একটা খানার আয়োজন করুম। পরে আবার দেখলাম যে আমাদের এখানে ডিশ নাই, অনেক কি করুম। পরে সৌদি আরবে আরো দেখছিলাম আমি মানুষ ফ্লোরের মধ্যে কাগজ বিছাইয়া তারপর এটার মধ্যে লাগাতার সবাই একসাথে খানা খাইতেছে। এটা নাকি সুন্নতি খানা। এটা আমরাও জানি যে সবাই তাবলিগে বাংলাদেশে একসাথে খা সুন্নতি খানা, এই জন্য আমরাও একটা চেষ্টা করলাম যে আমরা একটা সুন্নতি খানা খাই। এই জন্য অনেক কষ্ট করে সবকিছু পাকাইছি, মুরগি রোস্ট পাকাইছি, পোলাও পাকাইছি, এরপর গরুর গোস্ত পাকাইছি। আমি চিন্তা করে দেখলাম মাত্র 3 কেজি চাউল দিয়ে আমরা 18 জন লোক খাইছি। এরপর খানা অবশিষ্ট ছিল আর 5 জন খাইতে। কিন্তু এর আগে একবার আমরা 3 কেজি চাল পাকাইছিলাম, 3 কেজি চালের পোলাও দিয়েছিলাম, আমরা গরুর গোস্ত দিয়া আমরা 15 জন লোকও খাইতে পারি নাই। আমাদের পেট ভরে নাই আর কি, পেটে খাইছিলাম। কিন্তু এখন 3 কেজি চাউলের পোলাও দিয়া রাষ্ট্রে এত খানা অবশিষ্ট ছিল আর 5 জন খাইতে পারে। খানার এত বরকত আসলে আমরা আগে বুঝতে পারি নাই যে এভাবে খানার যে এত বরকত। আমরা সবাই এই দেখেন তারা মুরগির রোস্ট খাইতেছে আর হাড্ডি চাবাইতেছে, বলতেছে ভাই সেই হয়েছে। আসলে খানাটা অনেক সুস্বাদু হয়েছিল, কিন্তু সবাই একসাথে মিল্লা খানার যে একটা মজা, এই মজাটা আসলে আমরা এতদিন বুঝতে পারি নাই। কিন্তু আজকে আমরা দেখতেছেন সবাই কিন্তু খাইতেছে, ভরপুর খাইতেছে। খানা অবশিষ্ট খানায় রয়ে গেছে, সবাই খাইতেছে, কোনো কমতি নাই কারো। পেট বুইরা সবাই খাইয়েও আর অবশিষ্ট খানা রয়েছে। কিন্তু এই সুন্নতি খানার যে এত একটা বরকত পাইছি আমরা, আল্লাহ যে এত একটা বরকত দিচ্ছে আমরা সবাই এই খানাটার মধ্যে, আমরা বিশ্বাস করবেন না ভাই। আর খানাটা এত স্বাদ লাগছে, আমার মনে হয় যে প্লেটে খাইলে আমরা এত স্বাদটা পাইতাম। আমরা দেখতাম প্রায় সময় সৌদি আরবে একসাথে অনেক মানুষ বয়ে খাইতেছে, ডিশের মধ্যে বয়ে খাইতেছে। তারপর বিভিন্ন রেস্টুরেন্ট আমরা ডিশও আবার ব্যস্ত আছে, ডিশের মধ্যে নাকি আমরা 5 জন 6 জন একসাথে খাইতে পারে, একটু টেহা বেশি লাগে আর কি। এখন আমরা চিন্তা করলাম যে আমরা নিজেরই পাকায় খাই, ওই রেস্টুরেন্টে গিয়ে ডিশও খাই কি করুম, রেস্টুরেন্টে খাইলে 5 জন বা 10 জন একসাথে খাইতে পারবো। আর রুম আমরা তাই 20 জন, তো 20 জনে মিললে আমরা একসাথে যদি খাই, যেটা রেস্টুরেন্টে খরচ করুম 5 জনে মিললে এইটা আমরা রুম 20 জনে খাইতে পারবো। এই চিন্তা করে আমরা একটু মানে এই ডিশের আয়োজন করছি, সবাই মিলে একসাথে খাইতেছি। গাইস দেখতে পাচ্ছেন খানা কিন্তু অবশিষ্ট। আপনারা মনে করতেন যে আমরা ফুলুডও খাইতেছি, আসলে তো এটা ফুলুডের নিচে আমরা স্ক্যান পেপার বিছাইছি, স্ক্যান যে পেপারগুলা, এই পেপারগুলা বিছাইছি আমরা 3-4 পাল্লা করে বিছাই এসে আমরা সবাই মিলে একসাথে খানার একটা আয়োজনের ব্যবস্থা করতেছি, বুঝছেন। এই যে আমার একটু ক্যামেরার মধ্যে ঘুরে দেখাইতে ছিল, কিন্তু আমি খালি কতর দিকে এই জন্য আমি দেখাই নাই। এই দেন আপনারা দেখতেছেন সবাই দেখাইতেছি আমি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এভাবে যদি আপনারা খাইতে চান তাহলে খানা ট্রাই করতে পারেন। এভাবে খাওয়ার অনেক বরকত, সুন্নতি খানা। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।